গত 4 জন মোহনপুর বাইপাসে একটি গাড়ি থেকে কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিএসএফ ও ডিআরআই। ঘটনায় আটক করা হয় গাড়ির চালক সহ আর এক যুবককে। স্থানীয় সূত্রের খবর, বিপুল পরিমাণ এই মাদক পাচারের মূল কিংপিন আমতলী থানাধীন মতিনগর এলাকার বাসিন্দা ঈশান ভুইয়া ওরফে মুন্না। অভিযোগ, আমতলী থানাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করে বিস্তীর্ণ এলাকায় কোটি কোটি টাকার ড্রাগের সাম্রাজ্য গড়ে তুলেছে মুন্না। মাদক ব্যবসা করে তৈরি করেছে কোটি কোটি টাকার সম্পত্তি। যেহেতু একাংশ পুলিশ অফিসারের আশীর্বাদ ধন্য সে, তাই ঈশান ভুইয়ার টিকিটিও ছুঁতে পারে না পুলিশ। মোহনপুরের মাদক পাচার মামলাতেও তাই হয়েছে। মূল পান্ডা মুন্নাকে না ধরে গাড়ির চালককে ধরেই দায়িত্ব সেরেছে পুলিশ। তবে মুন্নার কৃতিত্ব এখানেই শেষ নয়। কোটি টাকার ইয়াবা ট্যাবলেট অদৃশ্য হাতের ইশারাতেই পুলিশের কাগজে কলমে হয়ে গেছে মাত্র 15 লাখ টাকার মাদক। এতটাই মুন্নার ক্ষমতা। সূত্রের খবর, ঘটনার পরেই বান্ডিল ভর্তি নগদ নারায়ণ পৌঁছে গেছে আমতলী থানার কাছে। ফলে বহাল তবিয়তে নিজের এলাকাতেই কলার তুলে ঘুরে বেড়াচ্ছেন ঈশান ভুইয়া। মুন্নার গোটা পরিবারই ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত, যার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় 3 জুনের ঘটনায়। মাদক ও আধুনিক পিস্তল সহ আবু সালেম ভুইয়া নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আবু সালেম ভুইয়া আর কেউ নয়, সে হলো ড্রাগ মাফিয়া ঈশান ভুইয়া ওরফে মুন্নার বাবা। পুলিশের বড় কর্তারা এই ঘটনায় নিজেদের সাফল্য নিয়ে ঘটা করে সাংবাদিক সম্মেলন করেন। 40,000 याबा टैबलेट्स मिला है। इसके अलावा एक पिस्टल भी मिला है 7.65 कैलिबर का, उसके साथ 5 राउंड भी है और इसका पूरा मार्केट वैल्यू अराउंड 20 लाख है। कहाँ से मिला? ये इसका अबू चनम का घर में मिला है, मोती नगर। इनको आपने कब पकड़ा? आज सुबह 5 ये क्या करते हैं हमने नॉर्मल से? ऐसे तो कुछ क्या वाटर ये फैक्ट्री है, वाटर फैक्ट्री एक में उनके साथ की और कोई है क्या? अभी हम लोग इनको पुलिस रिमांड में लेंगे। उसके बाद डिटेल में पता चलेगा ये कहाँ से आ रहा था, किसको सप्लाई कर रहा था, इसमें और कौन कौन इन्वॉल्व है, सब लोग हम पिस्तल की उसका ही ना और किसी को देने के लिए लेके आ अभी रहे हैं? पूछताछ करेंगे। ये जस्ट हम उसको पकड़ा है, कहाँ से पिस्तल आया, कहाँ से लिया है पूरा। इनका मार्केट वैल्यू कितना होगा? इसका 20 लाख। पिस्तल को लेके? नहीं, पिस्तल का लेके नहीं, सिर्फ याबा टैबलेट्स का। তবে বিশ্বস্ত সূত্রের খবর, নিজের জোরালো নেটওয়ার্ক দিয়ে কোটি কোটি টাকার মাদক কারবার অবাধে চালিয়ে যাচ্ছে মুন্না। একবারও তার বাড়ি রেড করেনি পুলিশ। জিজ্ঞাসাবাদ তো দূরের কথা, যেই কাজ ত্রিপুরার পুলিশ করতে পারেনি, সুদূর আসাম থেকে এসে অবশ্য কিছুদিন আগেই মুন্নাকে মাদক মামলায় ঘাড় ধরে আসাম নিয়ে যায় আসামের পুলিশ। জানা গেছে সেখান থেকে জামিনে মুক্ত হবার পর রাজ্যে এসে আবারও ফলাও মাদক কারবার শুরু করে মুন্না। শুধু নেশার কবলে পড়ে রাজ্যে প্রতিদিন সর্বনাশের সীমানায় যাচ্ছে শত শত যুবক যুবতীর জীবন। নেশামুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রশাসন। তবে মুন্নার মতো কুখ্যাত ড্রাগ মাফিয়াদের যদি 13 শিকের পিছনে না পাঠানো যায়, তবে নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে বলে সচেতন মহলের অভিমত। এক্ষেত্রে সোর্সের মধ্যে লুকিয়ে থাকা ভূতদেরকে সবার আগে সরিয়ে নিষ্ঠাবান অফিসারদের হাতে মাদক সাম্রাজ্যের কোমর ভাঙার দায়িত্ব দিতে হবে, তাও এখন মোটামুটি পরিষ্কার সত্য। যেদিন মতিনগর থেকে মুন্নাকে ভ্যানে তুলে থানায় আনবে আমতলী থানার পুলিশ, সেই দিনই আরো উজ্জ্বলভাবে ফুটে উঠবে নেশার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের দায়বদ্ধতার ছবি। ভুলে গেলে চলবে না, নির্মম হাতেই বিশ্বের সবচেয়ে বড় মাদক সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছে প্রতিজ্ঞাবদ্ধ মেক্সিকো আর কলম্বিয়া সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।